আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ফারুক ভাই, আপনার কাছে অনুরোধ, আপনার লোকরা সরে যান। ফারুক ভাই, আপনার লোকরা সরে যান। আপনার লোকরা সরে যান। আমার কাছে দেন, ধরেন। এই ইকবাল লিগন চেয়ারম্যান সাহেব, আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনার লোকজন দিয়ে সরে যান। আপনার লোকজন দিয়ে আপনি সরে যান। নীলকমলের আন্দোলন তারা বাধ্য করবেন না। ফারুক ভাই, আমি আপনার দিকে চেষ্টা করছি, আপনার লোকরা সরে যান। এই একদিনে কিন্তু সব সমস্যা সমাধান হবে না। ফারুক ভাই, অনুরোধ, তুমি আপনার লোকরা সরে যান। ফারুক ভাই, আপনি এখান থেকে সরে যান। এই লোকরা সরে যান করছি। আপনি এখান থেকে সরে যান। আপনার লোকরা সরে যান। এই আমাদের লোক ভিতরে ঢুকবে না। এই আমাদের লোক ভিতরে। ওরা অ্যাটাক করার কারণে এই মহিলারা, আপনারা সরে যান। এই মহিলারা, আপনারা সরে যান। আপনারা সরে যান। গত পরশুদিন আলমগীর মালতিয়ার নির্দেশে নরওয়েজ বাবুল মাইকিং করছে যে আমরা পরিষদ দখল করব এবং লিখন চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করব। এভাবে মাইকিং করিয়া গতকাল লোক জড়ো করছে। একটার দিকে তারা লোক জড়ো করছে, জড়ো করিয়া আমাদের বাড়ির ভিতর ঢুকতে চাইছে এবং বাড়ির ভিতরে আমাদের ইট পাথর মারিয়া অস্ত্র শস্ত্র বগি নিয়া নরওয়েজ বাবুল আলমগীর মালতিয়ার নেতৃত্বে নরওয়েজ বাবুল এখানে আলাম মেম্বার, নরওয়েজ বাবুল, বাদশা কামাল, রফিক মেম্বার, তারপরে আপনার জাফর ব্যাপারী এর অস্ত্রশস্ত্র নিয়ে, সুমন মেম্বার বগি দাও এবং ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হাঙ্গামা করে। আমরা বাড়ির ভিতরে ঘরের ভিতর সব লুকিয়েছিলাম। আমার দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতর ঢোকে, রগের ভিতর ঢুকছে। আমি টয়লেটের ভিতর ছিলাম, সেখান থেকে আমার বাইর করিয়া খুব অত্যাচার করছে। এই যে আমার এই লকারের ভিতর 15 লক্ষ টাকার জিনিস এবং 10 লক্ষ নগদ টাকা এর সব নিয়ে গেছে। আমার আধা কেজি চাউলের 2 জন আমরা ভাত ভাগ করছি, সেই ভাতগুলো পর্যন্ত নিয়ে গেছে দুষ্টরা। স্বর্ণ অলংকার, টাকা পয়সা, ঘরের সব আসবাবপত্র সব ট্রাক বইরা তারা নিয়ে গেছে আমাদের সঙ্গে। আমরা সচক্ষে দেখি নিয়েছে। একটা ভাত খাওয়া, পানি খাবো যে ওই জিনিসটাও রাখা যায় না আমাদের জন্য। আমরা ডাক্তার ইউনূসের কাছে শুধু একটাই আমাদের আবেদন, আমাদের শান্তি, আমরা নীলকমলের শান্তি চাই। আমাদের যেভাবে কালকে যেভাবে অত্যাচার আমাদের মহিলাদের উপর চালায়া গেছে, আমাদেরকে যেভাবে অত্যাচার করছে, আমরা এই অত্যাচার চাই না। যদি শুরু থেকে যে ঘটনাগুলো এরা ঘটাইছে, এগুলা যদি মানে এখন কল্পনা করতে চাই, আমাদের বুকটা ফাইটা যাচ্ছে। আলমগীর মালতিয়ার নির্দেশে নরওয়েজ বাবুল ও আলম মেম্বারের নেতৃত্বে এই বাড়িতে হামলা হয়। হামলায় ইকবাল হোসেন লিখন চেয়ারম্যানের ঘর, তার বড় ভাই ফারুক মিয়ার ঘর, তার ছোট ভাই টুটুল মিয়ার ঘর হামলা ও লুটপাট হয়। সমস্ত সব কিছু যেই মালামালগুলো নিতে পারছে নিয়ে চলে গেছে, যেগুলো নিতে পারে নাই সেগুলো ভেঙে চুরে ধ্বংসস্তূপ করে রেখে গেছে। মনে হচ্ছে ফিলিস্তিনের একটি ধ্বংসস্তূপে আমরা এখন অবস্থান করছি। আমি শুক্রবার দিন এখানে বেড়াতে আসছিলাম, এসে আমি এই ধ্বংসস্তূপের ভিতরে পড়ি। আমাদের বাংলাদেশে এক স্বৈরাচারকে বিদায় দিতে গিয়ে এখন বাংলাদেশে আরেকটি স্বৈরাচারের আবিষ্কার হয়েছে, যারা এক স্বৈরাচারের স্থানে অবস্থান করছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসাবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি। ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল, আমরা দুলার থেকে গোসাহাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে। আমরা মিছিল সহকারে দুলাহাট থেকে রওনা করে গোসাহাটের উদ্দেশ্যে, গোসাহাট বাজারের আগে লিখন চেয়ারম্যানের বাড়ির দরজা যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা, অন্তত পক্ষে 300-র উপরে হিন্দু সহ মহিলা অতর্কিত আমাদের উপর আক্রমণ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে। আমাদের লোকজন এলোপাতারি ক্ষতিগ্রস্ত হয়, ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয়, বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব।
আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক অপারেশন হাসপাতালে চলে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কি হয়েছে আমরা জানি না। এদের রক্তাক্ত দেখে হয়তোবা কারা, অথবা কোনো সাধারণ কোনো লোকজন, অথবা কে বা কাহারা চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করছে আমরা সেটা জানি না। আমরা যারা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা অপারেশন হাসপাতালে ভর্তি করা। আমি তো আমার সামনেই ছিলাম, মাইক আমার হাতে ছিল। আমি আমাদের লোকজনকে সরে আসার জন্য বলছি এবং তাদের লোকজনকে, ফারুকের নাম ধরে আমি বলেছি যে ভাই আপনার লোকজন বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে যান, আমাদের লোকের উপর কোনো রকম আক্রমণ করবেন না। আমি সেটা মাইকে ঘোষণা দিতেছিলাম, আমার হাতে মাইক ছিল। না, এরকম কোনো রেকর্ড দেখাইতে পারলে আমি সকল দোষী। আমি বলছি যে কোনো লোক বাড়িতে তো যাবেই না, আমার লোক সামনে রাস্তায় চলে আসো। আর ফারুক ভাইকেও বলছি আমি যে আপনি আপনার লোকরা বাড়ির ভিতরে চলে যান, আমাদের লোককে কোনো রকম আক্রমণ করবেন না। কিন্তু তারা সেটা নামেন না, এলোপাতারি ইট মারা এবং তাদের সন্ত্রাসীরা এলোপাতারি কোপানোর কারণে আমাদের লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আহত হয়েছে।